1:4-এ 12তম গ্রেডের সর্বনিম্ন বেতন স্কেল কত? প্রধান দাবি এবং মহাসমাবেশের প্রেক্ষাপট সরকারি কর্মচারীদের জন্য বিশাল খবর। নবম পে স্কেল বাস্তবায়নের দাবিতে শুক্রবার 5 ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশাল মহাসমাবেশ করতেছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। তাদের মূল দাবি বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে, যেখানে 1:4 12তম গ্রেডের ভিত্তিতে সর্বনিম্ন বেতন স্কেল হবে 35,000 টাকা। এই সমাবেশ স্বায়ত্তশাসিত সরকারি এবং আধা সরকারি কর্পোরেশন কর্মচারীরা অংশ নেন। অন্তর্বর্তী সরকারের কাছে করা আলটিমেটাম দিয়েছে আগামী 15 ডিসেম্বরের মধ্যে এই দাবি বাস্তবায়ন করে গেজেট প্রকাশ করতে হবে। এবং আন্দোলনের যৌক্তিকতা, অসংহিতা এবং বিষয়টা কি হচ্ছে যে অনেকেই বলতেছে কি যে অসংহতি সমাবেশ বাংলাদেশ প্রশাসনিক কর্মকর্তা বাস্তবায়ন ঐক্য পরিষদের সভাপতি আবু নাসির খান বলেন, প্রতি 5 বছর অন্তর বাজার মূল্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রেখে বেতন বৃদ্ধির কথা থাকলেও 2015 সালের পর অথচ গত 10 বছরে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে যে হারে, অনেক গুণে কিন্তু বেড়েছে, যার ফলে কর্মচারীরা বর্তমান বেতনে জীবনযাত্রার ব্যয় মিটাতে হিমশিম খাচ্ছে। তাই জাতীয় নির্বাচনের তফসিলের ঘোষণার আগেই এবং আগামী 1 জানুয়ারি থেকে বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের জোরালো দাবি জানিয়েছে এবং হুঁশিয়ারি এবং সংহতি প্রকাশ দাবি মানা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। নেতারা ঘোষণা করেছে যে যদি অবিলম্বে তাদের দাবি পূরণ না করা হয় তবে দেশের প্রতিটি জেলায় শাটডাউন কর্মসূচি পালন করা হবে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না। এই মহাসমাবেশে কর্মচারীদের দাবির প্রতি সংহতি জানাতে উপস্থিতি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং জুনায়েদ আব্দুর রহিম শাকির মতো বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। এবং কর্মচারীদের এই ন্যায্য আন্দোলন এখনো সরকারের জন্য একটি কঠিন চ্যালেঞ্জ।